আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে আপনাদের RedotPay এর মাস্টার কার্ডটা কীভাবে নেয় এবং এটা দিয়ে কী কাজে ব্যবহার করতে পারি আমরা এবং কার্ডটা কীভাবে নেব টোটাল বিষয়টা হচ্ছে আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো এখানে আপনাদের প্রথমেই বলে রাখি যে আমাদের যে মাস্টার কার্ডটা সেটা হচ্ছে ভিসা কার্ডও ধরতে পারেন আপনি। তো যেসব জায়গায় আমাদের ভিসা কার্ডগুলো প্রয়োজন হয় কাজের ক্ষেত্রে সেসব জায়গা হচ্ছে আমরা এই কার্ডটা ইউজ করতে পারবো। তাছাড়া হচ্ছে আমরা এই কার্ডটা ইউজ করে শপিং করতে পারবো অথবা যদি যেমন আমাদের পাবজি বা প্লে স্টোরে যদি কোনো অ্যাপ প্রয়োজন হয় সেগুলো ইউজ করতে পারবো। আরও হচ্ছে অনেক কাজ আছে এই কার্ডটার। তো মোদ্দা কথা হচ্ছে যে আমরা যারা ক্রিপ্টোকারেন্সিতে কাজ করতেছি বা এয়ারড্রপে কাজ করতেছি তাদের কাছে যদি কার্ডটা থাকে সেক্ষেত্রে সে অনেক সময় অনেক জায়গায় বিভিন্ন ধরনের বেনিফিট পাবে আর কি। তো কারণ হচ্ছে আমাদের কাছে কিন্তু এই মুহূর্তে ডুয়েল কারেন্সির কার্ডগুলো নাই বা আমাদের ম্যানেজ করা একটু কষ্ট। তো সেক্ষেত্রে হচ্ছে এটা আমাদের অনেক বড় একটা প্লাস পয়েন্ট। প্লাস হচ্ছে এটা আমাদের রেগুলার দাম হচ্ছে আপনার $10, বাট আমরা হচ্ছে এখন ওদের একটা অফার চলতেছে যার কারণে এখান থেকে আমরা $4 নিতে পারবো। কিন্তু এখানে হচ্ছে আমাদের টোটালে কার্ডের দাম হচ্ছে $4, বাট আমাদের অ্যাকাউন্টটা খুললেই আমরা ওখান থেকে মোটামুটি $5 মতো পাবো। তো ওই $5 হচ্ছে আমরা তুলতে পারবো না, যেটা বাস্তব কথা। ওইটা হচ্ছে আমরা ইউজ করতে পারবো। যে কোনো শপিংয়ের বিল দিতে পারবো অথবা মোবাইল রিচার্জ করতে পারবো বা দারাজ থেকে কেনাকাটা করতে পারবো বা বাইরের যে ওয়েবসাইটগুলো আছে সাপোজ আলি এক্সপ্রেস বা এই টাইপের যেগুলো আছে ওগুলোতে আমরা অর্ডার করতে পারবো এই কার্ডটা ইউজ করে। তো এখানে খরচের বিষয়ে যদি বলতে চাই সেক্ষেত্রে আমি বলতে পারি যে এখানে যে আমাদের $5 দিবে ওইটা হচ্ছে আমাদের থাইকেই যাবে $5, প্লাস হচ্ছে আমাদের আলাদা $4 এখানে আমাদের লাগবে, যেটা হচ্ছে আমাদের খরচ হবে। তো ওই $4 স্পেন্ড করলে আমরা দেখা গেছে যে টোটাল আমাদের ব্যালেন্সে থাকবে হচ্ছে $5 কিন্তু আমাদের থাইকেই গেল। আমাদের কিন্তু লস হচ্ছে না। আমরা যদি শর্টে বোঝাইতে যাই তাহলে এখানে আমরা বলতে পারি যে কাজটা করলে আমাদের ওভারঅল $1 মতো প্রফিট হবে। আর কার্ডটা হচ্ছে আমরা এখান থেকে ফ্রিতেই পাবো। বাট একটা সময় ছিল তখন হচ্ছে আমাদের কার্ডটা সরাসরি $10 দিয়ে কিনতে হইতো। দেন হচ্ছে এখানে আমরা ডলার ঢুকায় কার্ডটা ইউজ করতে পারতাম। তো এখন যারা হচ্ছে এখনও কার্ডটা নেন নাই তো তাদের জন্য মানে ভালো একটা অপরচুনিটি। তো যদি কারোর অ্যাবিলিটি থাকে এই মুহূর্তে $4 খরচ করার মতো, তো আমি বলবো যে অবশ্যই হচ্ছে আপনার কার্ডটা নিয়ে রাখেন। কারণ হচ্ছে এখানে আমাদের কোনো লস হবে না। প্রয়োজন হচ্ছে আমরা আরও $1 বোনাস পাইতেছি আর কার্ডটা তো ফ্রি। তো কার্ডের বিষয় বা প্রজেক্টের বিষয়ে আশা করি আপনাদের একটা ধারণা দিতে পারছি। তো যাদের হচ্ছে এ পর্যন্ত ভালো লাগে নাই তারা চাইলে স্কিপ করতে পারেন, আর যাদের প্রয়োজন কার্ডটা তারা হচ্ছে অবশ্যই কার্ডটা নিয়ে রাখবেন। তো এখন হচ্ছে আমি দেখাবো যে কার্ডটা কীভাবে নেবেন। তো সর্বপ্রথম হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে আমাদের যে টেলিগ্রাম লিঙ্কটা দেওয়া থাকবে বা আজকের এই পোস্টটার লিঙ্ক দেওয়া থাকবে। তো আপনি হচ্ছে ওখানে ক্লিক করবেন ভিডিও ডিসক্রিপশনে, দেন হচ্ছে ওখানে একটা লিঙ্ক পাবেন, লিঙ্কে ক্লিক করলে আপনারা এই পোস্টে চলে আসবেন। তো এখান থেকে হচ্ছে প্রথমে আপনারা এখান থেকে ওই অ্যাপটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড লিঙ্কটা কিন্তু দেওয়াই আছে। তো এখান থেকে যেহেতু আমার ডাউনলোড করা সেজন্য ওপেন দেখাচ্ছে, আপনারা হচ্ছে এখান থেকে ইনস্টল দেবেন, দেন হচ্ছে এটা জাস্ট ওপেন করবেন। তো এরপর হচ্ছে আপনাদের অ্যালাউ করতে বলবে, অ্যালাউটা করে দেবেন, দেন হচ্ছে এখানে রেজিস্টার এটাতে একটা ক্লিক করবেন। তো এখানে হচ্ছে আপনাদের মেলটা দিবেন এবং এটা হচ্ছে আপনার পাসওয়ার্ডটা দিবেন এবং পাসওয়ার্ডটা অবশ্যই হচ্ছে একটু স্ট্রং পাসওয়ার্ড দিবেন আগে যেভাবে দিতেন। এবং এখানে হচ্ছে ইনভাইট কোডটা দিতে হবে, বাট ইনভাইট কোডটা কিন্তু অবশ্যই ইউজ করতে হবে। তো আপনাদের ইনভাইট কোড বলেন বা রেফার কোড বলেন এটা হচ্ছে মাস্ট বি ইউজ করতে হবে। তো আপনারা জাস্ট এই কোডের উপরে ক্লিক করবেন, দেন হচ্ছে কপি হবে, আপনারা হচ্ছে ওখানে ব্যাক চলে যাবেন, এখানে হচ্ছে ইনভাইট কোডটা পেস্ট করবেন। তো আমি হচ্ছে প্রয়োজন আরেকবার রিমাইন্ড করে দিই যে ইনভাইট কোডটা কিন্তু মাস্ট বি ইউজ করতে হবে। তো যাই হোক, এখন হচ্ছে এখানে ক্যারেক্টারগুলো পাসওয়ার্ডের ক্ষেত্রে যে ক্যারেক্টারগুলো ইউজ করুন ওটা কীভাবে দেওয়া লাগবে এটা হচ্ছে বলা আছে এবং উপর হচ্ছে আপনাদের মেলটা দিবেন। তো দেন হচ্ছে আপনারা নেক্সট একটা ক্লিক করবেন এবং ক্যাপচা আসবে, এখান থেকে জাস্ট এটা ফিল আপ করে দেবেন। তো এরপর হচ্ছে আপনাদের এই অ্যাকাউন্টটা মানে এই মেইলে একটা মেল যাবে, আপনারা হচ্ছে মেলটা জাস্ট এখানে বসাবেন। এরপর হচ্ছে রেজিস্টারে ক্লিক করবেন। যেহেতু আমার অ্যাকাউন্ট করা সেক্ষেত্রে আমি রেজিস্টার করতেছি না। তো রেজিস্টার হওয়ার পরে যদি আপনাদের অ্যাকাউন্টটা লগ ইন হয়ে থাকে সেক্ষেত্রে ভালো, যদি না হয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনারা লগ ইনে ক্লিক করবেন। দেন হচ্ছে এখানে আপনাদের মেলটা দিবেন এবং এরপর হচ্ছে নেক্সট দিবেন, তো এরপর হচ্ছে আপনার পাসওয়ার্ডটা যাবে। তো এরপর হচ্ছে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করার পর এরকম একটা অপশন আসবে। তো এখানে হচ্ছে আপনাদের কেওয়াইসি করার জন্য একটা ব্যানার থাকবে। আমার এখানে যেহেতু কেওয়াইসিটা করা তো দেখাই দিছে না। তো এখানে হচ্ছে আপনাদের একটা ব্যানার থাকবে ভেরিফাই করার বা কেওয়াইসি করার একটা নাম থাকবে, ওখানে আপনারা হচ্ছে ক্লিক করবেন। অথবা আপনারা হচ্ছে আপনাদের অ্যাকাউন্টে যাইতে পারেন, এখান থেকেও হয়তো হইতে পারে। যেহেতু আমার কেওয়াইসিটা করা আমার হচ্ছে সঠিক মনে পড়তেছে না কেওয়াইসি অপশনটা কোথায় থাকে এই জায়গা। বাট এখানে হচ্ছে আপনাদের থাকবে এটা কনফার্ম, এখানে লেখা থাকবে যে কেওয়াইসি বা অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য। তো আপনাদের অ্যাকাউন্টটা লগ ইন কমপ্লিট, প্লাস হচ্ছে আপনারা কেওয়াইসিটা ওইখান থেকে করে নেবেন। কেওয়াইসিতে প্রথমে হচ্ছে আপনাদের আইডির ফ্রন্ট কার্ডটা চাবে এবং দেন হচ্ছে ব্যাক কার্ডটা চাবে। আর ওখানে যে ইনফরমেশনগুলো চাবে ওগুলো হচ্ছে অবশ্যই দিয়ে দেবেন ঠিকঠাক মতো, যেমন নাম, জন্ম তারিখ,
আর হচ্ছে আপনার আইডি কার্ড দেবেন, ওখানে কিন্তু পাসপোর্ট দেওয়া থাকে। তো সম্পূর্ণ ডিটেলসগুলো ঠিকঠাক মতো দিয়ে আপনাদের আইডি কার্ডের ফ্রন্ট পেজ, ব্যাক পেজ এবং হচ্ছে আপনাদের ফেসের একটা ছবি চাবে ওরা বা স্ক্যান করবে আর কি, ক্যামেরাটা অটোমেটিকলি ওপেন হবে। তো এখান থেকে সব কিছু কমপ্লিট করার পরে সাবমিট করার পরে মোটামুটি 5 মিনিটের মধ্যে হচ্ছে আমারটা ভেরিফাই হয়ে গেছিলো। তো আপনারা যদি ঠিকঠাকভাবে সাবমিট করেন সেক্ষেত্রে আশা করা যায় যে আপনাদেরটাও 5 মিনিটের মধ্যে ভেরিফাই হয়ে যাবে। তো না হলে ওয়েট করবেন, দেন হচ্ছে আপনার কেওয়াইসিটা হয়ে যাবে। তো এরপরে আমাদের যে কাজটা হচ্ছে, অ্যাকাউন্টটা কেওয়াইসি হওয়ার পরে তো এখানে কিন্তু আমাদের কার্ডটা বলছে ওরা যে 60% ডিসকাউন্ট। তো আগে ছিল হচ্ছে $10, তো এখন 60% ডিসকাউন্ট বাদ দিলে থেকে $4। তো এটা নেওয়ার জন্য হচ্ছে আপনাদের মাস্ট বি একটা রেফার করতে হবে, বাট টেনশনের কোনো কারণ নেই। এখানে রেফার যারা করবেন তার কার্ড কিনতে হবে না, কেওয়াইসি করতে হবে না। আপনারা হচ্ছে আপনাদের নিজের ফোন দিয়েই জাস্ট আর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন হচ্ছে রেফারের মাধ্যমে আর কি। তো আপনারা হচ্ছে অ্যাকাউন্টে ক্লিক করবেন, এখান থেকে আপনারা রেফার লিঙ্ক পাইতে পারেন। তো রেফারে ক্লিক করবেন, দেন হচ্ছে এখান থেকে আপনাদের যে এখানে লেখা আছে ইনভাইট, এখানে ক্লিক করবেন। এটা হচ্ছে ইনভাইট কোড, মানে যদি কেউ আমি যেভাবে দেখাইলাম যে অ্যাপ থেকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে ওই অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য, তো সেক্ষেত্রে হচ্ছে ইনভাইট কোড লাগবে। আর এই যে লিঙ্কটা আছে এখান থেকেও অ্যাকাউন্ট করা যায়, বাট এখানে হচ্ছে রিসেন্টলি কয়েকদিন যাবত আমি ট্রাই করছি, কোড আসতেছে না। তো আপনারা হচ্ছে আপনাদের এই কোডটা ইউজ করে জাস্ট আর একটা অ্যাকাউন্টে হচ্ছে আপনারা একটা অ্যাকাউন্ট রেফার করবেন। এই হচ্ছে মধ্য কথা, যে আপনারা একটা রেফার করবেন, আপনার নিজের ফোনে করলেও প্রবলেম নেই, অন্য ফোনে করলেও প্রবলেম নেই। তো এই হচ্ছে টোটাল বিষয়টা। তো রেফার করার পরে হচ্ছে আপনারা আপনাদের আবার যে RedotPay যে অ্যাপটা আছে এখানে চলে আসবেন। তারপর আবার ওয়ালেটে ক্লিক করবেন, দেখবেন যে এই যে ব্যানারটা আপ টু 60% অফ, এখানে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর হচ্ছে আপনাদের এখানে মেবি প্রথমে গেট লেখা আসবে, তো এরপর হচ্ছে আপনাদের অ্যাপ্লাই লেখা আসবে। তো এই পর্যন্ত আসার পরে আপনাদের কিন্তু রেফারটাও কমপ্লিট। এখানে অ্যাপ্লাই আসার পরে হচ্ছে আপনারা এখানে আপনাদের ব্যালেন্সে $4 মতো ডিপোজিট করবেন। তো আমি সাজেশন করবো $4.10 করার জন্য। তো ডিপোজিট করার জন্য আপনারা চাইলে বাইন্যান্সটা ইউজ করতে পারেন, বাট বাইন্যান্সে হচ্ছে আমাদের মিনিমাম উইথড্র $10, মানে হচ্ছে 10 ইউএসডিটি। তো আপনারা যদি কয়েকজনে করেন সেক্ষেত্রে প্রয়োজনে আমি আমার বিটগেটে উইথড্র দিয়ে ওইখান থেকে হচ্ছে আপনাদের পাঠাইতে পারবো, অথবা আপনারা যদি চান সেক্ষেত্রে হচ্ছে আপনারা বাইন্যান্স থেকে প্রথমে আপনাদের বিটগেটে উইথড্র দিবেন ইউএসডিটি। আর উইথড্রোর বিষয়টা আশা করি দেখাইতে হবে না। তো বিটগেটে হচ্ছে আপনারা $10 উইথড্র দিলেন। যদি একটা অ্যাকাউন্ট করেন সেক্ষেত্রে আপনাদের এই অ্যাকাউন্টে $4.10 মতো ডিপোজিট করবেন বিটগেট থেকে। ওইখানে কিন্তু আর মিনিমাম নাই, আমাদের বিটগেট যে ওয়ালেটটা আছে ওইখান থেকে। তো এই হচ্ছে আমাদের বিটগেট ওয়ালেট। বিটগেট ওয়ালেটে কিন্তু কোনো ঝামেলাও নাই, কোনো মিনিমামও নাই, আর ফিটাও কম। তো অবশ্যই হচ্ছে আপনাদের যদি ইউএসডিটি ডিপোজিট করেন সেক্ষেত্রে হচ্ছে বিএনবিটা লাগবে। বিএনবি পার ট্রানজ্যাকশনে 5 সেন্টের মতো খরচ হবে, আপনারা 15 থেকে 20 সেন্টের মতো বিএনবি আনবেন। আর হচ্ছে আপনার বাইন্যান্স থেকে এখানে উইথড্র দেবেন। তো ইউএসডিটি উইথড্র দেওয়ার পরে ইউএসডিটি হচ্ছে এখান থেকে আপনারা চাইলে আপনাদের রেডট পেজে যেখানে আছে ওখানে ডিপোজিট করতে পারেন। তো আশা করি বিষয়টা বুঝাইতে পারছি। এই কথাটা বললাম যে সবার কাছে হয়তো ডলার নাও থাকতে পারে। আর তো বললামই যে যদি আপনারা চান সেক্ষেত্রে আমার বললে যদি আপনাদের 2-3 জনের ডলার হয় সেক্ষেত্রে আমি একসাথে উইথড্র করে সবার ইউএসডিটি দিয়ে দিলাম। সেক্ষেত্রে বিএনবি যে ফিটা আছে ওইটা হচ্ছে আপনাদের বেয়ার করতে হবে। আর এখানে হচ্ছে $4.10 ডিপোজিট করতে হবে। তো ডিপোজিট করার জন্য আপনারা হচ্ছে এখানে যে ডিপোজিট লেখা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে সিলেক্ট করবেন ইউএসডিটি। তো আমি আবারও বলতেছি, এখান থেকে সিলেক্ট করবেন হচ্ছে ইউএসডিটি, ইউএসডি না কিন্তু, যাই হোক। তো আপনারা ডিপোজিট করবেন ইউএসডিটিটা, এরপরে ক্লিক করবেন ইউএসডিটিতে। তো এখানে এসে আপনারা বাইন্যান্স থেকে সরাসরি আনতে পারেন বাইন্যান্স পে এর মাধ্যমে। তো যদি কেউ বাইন্যান্স পেটা ইউজ করেন সেক্ষেত্রে কোনো ঝামেলাই নাই, এটা হচ্ছে একদম ক্লিয়ার। আমি যেটা বললাম ওটা বলছিলাম যে আমি যেমন আমার বাইন্যান্স পেটা এখানে কানেক্ট করবো না, যদিও কোনো ঝামেলা নাই, বাট আমার কাছে যেহেতু অপশন আছে আমি ওইটা ইউজ করছি। তো আপনাদের কাছে এরকমই যদি কেউ হয়ে থাকে যে বাইন্যান্স পেতে আপনাদের ডিপোজিট করতে হবে, মাস্ট বি আদার্স কোনো অপশন নাই, বা বিএনবি ঝামেলায় চাইতেছেন না, সেক্ষেত্রে আপনারা এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর কত ডলার ডিপোজিট করবেন সেটা হচ্ছে এখানে লিখবেন। তো লেখার পর হচ্ছে টপ আপ নাও, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে হচ্ছে আপনার বাইন্যান্সটা ওপেন হবে। তো বাইন্যান্স ওপেন হওয়ার পর হচ্ছে এখানে আপনার ডিপোজিট দিলে ডিপোজিটটা হয়ে যাবে। যেহেতু আমার ব্যালেন্স নাই সেক্ষেত্রে এরকম দেখাচ্ছে, আর আমি তো ডিপোজিট করবো না এই মুহূর্তে। তো ডিপোজিটে দিলে তারপর হচ্ছে আপনাদের বাইন্যান্সের পারমিশন চাবে, পারমিশনটা দিলে এখানে ডিপোজিটটা কমপ্লিট। তো আপনারা কী করলেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, কেওয়াইসি করলেন, একটা রেফার কমপ্লিট করলেন, এখানে ডলারও কিন্তু অলরেডি নিয়ে আসলেন। বাইন্যান্স থেকে আনুন, ওইখান থেকে উইথড্র করে আনুন অথবা পে করে আনুন। তো এইভাবে কিন্তু আপনারা ডলারটা নিয়ে আসলেন। তো আনার পর হচ্ছে আপনারা এখানে যাবেন। তো এরপর হচ্ছে আপনারা জাস্ট অ্যাপ্লাই ক্লিক করবেন। অ্যাপ্লাই ক্লিক করলে আপনাদের নাম, ঠিকানা বা আদার্স কিছু ইনফরমেশন চাবে,
ওই ইনফরমেশনগুলো সাবমিট করার পরে হচ্ছে আপনাদের কনফার্মটা মেবি হচ্ছে 2 বার করতে হবে। তো কনফার্ম করার পরে হচ্ছে আপনাদের কার্ডটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো অ্যাক্টিভ হওয়ার পরে হচ্ছে আপনারা যদি আপনাদের কার্ডে আসেন, তো এখানে দেখতে পারবেন যে আপনাদের কার্ডটা। তো এই হচ্ছে আমার কার্ড। তো এটা দিয়ে কিন্তু আমি বেশ কিছু জায়গায় ইউজ করছি, যদি আপনারা এখানে দেখতে পান, তাহলে হচ্ছে ডিক্লাইন। আচ্ছা যাই হোক, তো এখান থেকে হচ্ছে আমি বেশ কয়েকবার ইউজ করছি আর কি কার্ডটা। তো ইউজে কোনো প্রবলেম করে না। তো আপনারা হচ্ছে জাস্ট যদি কোনো ক্ষেত্রে আপনাদের এখানে তো $5 থাকবে, আমার এখানে যেমন $2 আছে, তো আপনাদের হচ্ছে $5 থাকবে। তো আপনারা যদি কোনো প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে আপনার কার্ডটা ইউজ করতে পারেন। তো কার্ডটা ইউজ কীভাবে করবেন, যেমন আপনারা যদি কার্ডে যান, তো এই হচ্ছে মনে করেন আপনাদের কার্ডটা। তো এটা হচ্ছে আপনাদের কার্ড নাম্বার, যেমন এটা হচ্ছে আপনাদের কার্ড নাম্বার। তো আমি যদি আইকনে ক্লিক করি দেন হচ্ছে আমার কার্ডের নাম্বারগুলো দেখা যাবে, কিন্তু আমি চাচ্ছি না এখন দেখানোর জন্য। আর প্লাস হচ্ছে আপনারা যদি কার্ডের উপর আরেকটা ক্লিক করেন দেখবেন যে এরকম একটা অপশন আসছে। তো এখন যদি আমি ওই আগে যদি আইকনে ক্লিক করতাম দেন হচ্ছে আমার এখানেও একটা কিছু লেখা থাকতো এবং এখানেও লেখা থাকতো। এবং আমাদের যখন আমরা কার্ড ইউজ করব তখন আমাদের চাবে কি আমাদের চাবে হচ্ছে কার্ড নাম্বারটা প্রথমে। তো আমরা কার্ড নাম্বারটা দিব এখানে। তো দেন হচ্ছে আমরা আমাদের নামটা চাবে, তো নামটা দিব এবং ভ্যালিড ডেটটা চাবে এবং সিভিভি চাবে। এগুলো সব হচ্ছে আপনারা এখানে পাওয়া যাবেন। তো আশা করি যে কার্ড কেনার বিষয়টা আপনাদের বোঝাইতে পারছি এবং কিভাবে ইউজ করবেন বা কার্ডগুলো অ্যাড করবেন সেটাও কিছুটা দেখাই দেওয়ার চেষ্টা করবো আর কি। তো এই হচ্ছে কার্ডের বিষয়টা। আর কার্ডের আমি আবারও বলি, যদি কারো অ্যাবিলিটি থাকে তাহলে হচ্ছে মাস্ট বি এই কার্ডের প্রজেক্টটাতে জয়েন করুন, প্লাস হচ্ছে আপনার একটা কার্ড নিয়ে রাখবেন। এটা আমাদের নর্মাল সময় কিনতে হয় $10, আর এখন হচ্ছে আমরা এখানে $1 আরও উল্টা বোনাস পাইতেছি। তো এটা মানে ভালো একটা অফার। তো সাপোজ হিসেবে আমি আমার প্লে স্টোরটা দেখাই দিচ্ছি যে এখানে আমি কার্ডটা কীভাবে অ্যাড করব। তো যেমন আমি প্রোফাইলে ক্লিক করলাম, এখান থেকে আমি পেমেন্ট এবং এরপর হচ্ছে পেমেন্ট মেথড। তো এখানে দেখবেন যে আমার বেশ কয়েকটা কার্ড কিন্তু অলরেডি অ্যাড করা আছে, তো এগুলো হচ্ছে আমি একসময় ইউজ করতাম। তো এরপর হচ্ছে আপনার এখান থেকে দেবেন অ্যাডেড ক্রিয়েট অর ডেবিট কার্ড। তো দেখেন আমি যে কথাগুলো বলছিলাম সে বিষয়গুলো কিন্তু এখানে লেখা আছে। যেমন আপনার চাবে হচ্ছে কার্ড নাম, মাস এবং ইয়ার, যেটা ভ্যালিড ডেট দেখালাম, আর এখানে হচ্ছে সিকিউরিটি কোড মানে হচ্ছে সিভিভি লেখা যেটা ওইটা, এবং এরপরে হচ্ছে আপনারা সেভে ক্লিক করে দেবেন। আর এখানে যেহেতু আমার আগে থাকতে অ্যাড করা, যার জন্য মেবি হচ্ছে নামটা চাইতেছে না, নামটা চাইলে আপনারা নামটা দিয়ে দেবেন। মোট কথা হচ্ছে আপনার যা চাবে সেগুলো দিয়ে দেবেন, দেন হচ্ছে আপনারা কার্ডটা ইউজ করতে পারবেন। তো আমি আশা করি যে মানে যতটুকু বুঝাইছি কার্ডের বিষয়ে আর কারো কোনো কনফিউশন বা ঝামেলা নাই। তো তারপরেও যদি কারণ প্রবলেম থাকে সেক্ষেত্রে হচ্ছে আজকে পোস্টের নিচে কমেন্ট করবেন, আমি সমাধান করার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।